কিন্তু তার কোনো বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইনি। তারপরে আসি আমি দুর্গাপূজার ঘটনাগুলো নিয়ে। এখন আমাদের তার আগেই অনেক নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং তারা এ বিষয়ে অনেক সচেতন ছিল। হ্যাঁ, এটাকে সাধুবাদ জানাই। কিন্তু কথাটা হচ্ছে কি, এত নিরাপত্তা ব্যবস্থার থাকার মধ্যেও অনেক দুর্ঘটনা ঘটেছে। এবং আমি আমার জেলা দিয়ে যদি বলি, রাজবাড়িতে ষষ্ঠীর আগের দিন রাতে কি হলো, প্রতিমা ভেঙে ফেলা হলো। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগ করছে বা কোনো একটা লীগ করছে। ওকে, আমি মেনে নিচ্ছি লীগ করছে, কিন্তু কথা হচ্ছে কি, আপনি যখন ব্যবস্থা নিচ্ছেন না, কাউকে আইনের আওতায় আনছেন না, শুধু বলছেন কি ব্যবস্থা নেওয়া হবে, তার মানে তো আপনি সুযোগ করে দিচ্ছেন এগুলো করার জন্য। এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি সুযোগ করে দিচ্ছেন। পরবর্তীতে আসি রংপুরের মহাসমাবেশ যেটা হলো, যখন শুরু হলো আমার ব্যাচমেটরা আমাকে ফোন দিচ্ছে যে এখানে হচ্ছে আসতে দেওয়া হচ্ছে না, বাস মালিকগুলো বলছে তারা যাবে না, পুলিশ রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। কেন? একটা সমাবেশ করতে হলে আপনারা আটকে দিবেন। সংবিধানের এটা বলা আছে 37 নম্বর অনুচ্ছেদে যে সমাবেশ করার স্বাধীনতা আছে আমাদের, তাহলে সেখানে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে? তারপরে আসি আমি ধর্মীয় স্বাধীনতা নিয়ে। ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানে বলা হচ্ছে, কিন্তু আমি যখন আমার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে যাই, তখন আমার বাধার সম্মুখীন হতে হয়। এবার দুর্গাপূজার কথাই যদি আমি বলি, উত্তরা একটা মাঠে দুর্গাপূজা প্রতিবার অনুষ্ঠিত হতো, কিন্তু সেখানে দুর্গাপূজা করতে দেওয়া হয়নি। এটা কোন রাজনৈতিক দলের আসলে বাস্তবায়ন হয়েছে তাদের উদ্দেশ্য আমি জানি না, কিন্তু এটা নিয়েও কিন্তু সরকারের কোনো কথা শুনিনি বা তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখন আমি আসি গতকালকের যে ঘটনাটা ঘটছে, যে শাহবাগে হচ্ছে চিন্ময় প্রভুর ওনার যে গ্রেপ্তারের প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল হলো। কিন্তু সেখানে যখন সমাবেশ বা বিক্ষোভ মিছিলই বলি, বিক্ষোভ মিছিলটা হলো সেখানে প্রশাসন ছিল, উপস্থিত ছিল, কিন্তু যখন তাদের উপর একদল পেটোয়া বাহিনী লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ করলো, কিন্তু এখানে প্রশাসনের আমি কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমি যখন ভিডিওগুলো দেখলাম, দেখে খুবই অবাক হয়ে গেছি। তার মানে কি পুলিশই এখানে কি সহযোগিতা করছে, নাকি বর্তমান সরকারের সহযোগিতায় এগুলো হচ্ছে? আপনি আমার কোনো নিরাপত্তা দিতে পারছেন না, আমার ঘরে আগুন, আমার বাড়ি ভাঙচুর হচ্ছে, আমি যখন রাস্তায় নামছি আমাকে দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে, আমার লীগের ট্যাগ দেওয়া হচ্ছে। কেন আমাকে লীগের ট্যাগ দেওয়া হবে? আমারও তো বাক স্বাধীনতা আছে, আমি মানুষ, তাই না? আমি তো এই দেশেরই মানুষ। তাহলে আমি যখন আমার স্বাধীনতাটাই আমি ফলাইতে না পারলাম, আমার অধিকার আমি পাচ্ছি না, আমি একটা কথা বলবো, আমি কিছু বললেই, কোনো প্রতিবাদ করলেই বলা হবে আচ্ছা তুমি হচ্ছে দালাল, তুমি এটা করছো, তুমি ওর এজেন্ডা, তুমি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করছো। আমি তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসিনি। আপনারা যদি মনে করেন যে এটা অযৌক্তিক কোনো দাবি, 8 দফা যে অযৌক্তিক দাবি, আপনারা আমাদেরকে দেখান, বোঝান, তাহলে আমরা চুপ করে যাব। আপনারা তো কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। আপনারা বিভিন্ন বিষয়ে বসছেন, কথা বলছেন, কিন্তু এ বিষয়ে আপনাদের কোনো হুঁশ জ্ঞান কিছুই দেখতে পাচ্ছি না। তার অর্থ এটাই আমাকে আসলে ধরে নিতে হচ্ছে এবং বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনারা যে দুষ্কর্ম এবং যেগুলো হচ্ছে সেগুলোর সহযোগী আপনারা নিজেরাই। কারণ যেখানে আপনারা বুঝতেই পারছেন যা সব কিছু হচ্ছে এটা লীগ বা বিভিন্ন রাজনৈতিক দল এগুলো করছে, তারপরেও আসলে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিশেষে বলতে চাই, আসলে এই সব সার্বিক দিক বিবেচনা করে আপনারা জরুরি পদক্ষেপ নেবেন, যেটা আসলে খুবই গুরুত্ব।